হ্যালো বন্ধুরা, মটর দিয়ে তো অনেক ধরনের রেসিপি খেয়েছো, তবে আজকে এরকম রেসিপি বানাবো যে একদম মুখে লেগে থাকবে। কোনোদিন ভুলতে পারবে না এই রেসিপির কথা। যদি একবার দেখে নাও, বানিয়ে খেয়ে দেখো, বিশ্বাস করো আমার কথাটা সত্যিই মুখে লেগে থাকে। তার জন্য লাগবে হচ্ছে আমার এরকম কাঁচা মটর। মটরের খোসা ছাড়িয়ে মটরটা ভালো করে ধুয়ে নিয়ে আসছি, আর ছোটো এক টুকরা আদা দিয়েছি, আর এখানে 3টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি। এ দিয়ে আজকের ইউনিক রেসিপিটা বানাবো, একদম নতুন। অবশ্যই রেসিপিটা দেখবে, আশা করছি, আর খুব ভালোও লাগবে তোমাদের। তো আজকে আমার বাসায় কিছু রান্নার মতন কিছু ছিল না, তো এই মটর ছিল, মটর দিয়ে আজকে রেসিপিটা শুরু করব। তো বাজারের শেষ, কালকে হচ্ছে শনিবার, কালকে বাজার আছে, তো আজকে চালাতে হবে আর একটু টেস্টি খেতে হবে। তো এরকম স্বাদেরই আজকে রেসিপিটা করতে চলেছি, তো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি এটা পেস্ট করে নেব, মিক্সিতে নিয়ে নিচ্ছি। মিক্সিতে এটা পেস্ট করা হয়ে গেছে, মটরটা শুধুই পেস্ট করেছি, কাঁচা লঙ্কা আর আদা। এবার যে কাজটি করবো, এর মধ্যে কিছুটা বেসন দেবো, 2-3 চামচের মতন, খুব বেশি দেবো না, কারণ বেশি বেসন দেওয়া হলে কিন্তু এটা টেস্টটা বিগড়ে যাবে। তো 3 চামচের মতন আইডিয়া করে দিলাম। এর মধ্যে দিব একটু পরিমাণ মতো নুন, নুনটা বেশি দিতে হবে। এবার এটাকে মিক্স করে নেব একদম সুন্দর করে। হয়ে গেছে। এবার একটা রাইস কুকারের আমি একটা ঢাকনা নিয়ে নিচ্ছি, এটার মধ্যে একটা কাপড়, সুতির কাপড়, ভালো করে বিছিয়ে নেব, একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম কাপড়টা। এবার বিছিয়ে দিচ্ছি সুন্দরভাবে, একটু সরাতো। তো কাপড়টা বিছিয়ে নিয়ে আমি একদম ডালের বড়ির মতন করে দিয়ে দিচ্ছি, আর একটু গরম জলে ভালো করে ভাপিয়ে নিতে হবে, মানে সিদ্ধ করে নিতে হবে। তো এই যে ডালের বড়ির মতন করে আমি দেখো দিয়ে দিচ্ছি। তো চাইলে তোমরা এরকম বড়ি বড়ি করেও সিদ্ধ করে নিতে পারো, তবে অনেকটা টাইম লাগবে বলে আমি একটু টাইম কমের জন্য এটা একবারে ঢেলে দিচ্ছি। এটা দেখিয়ে দিলাম জাস্ট, কারণ হচ্ছে তোমরা এইভাবে করতে পারো বলে। তো এইসব না করেও কিন্তু এইভাবে মিক্স করে দেওয়া যাবে, এইভাবে দিলে মানে একবারে আমার পুরোটা মিশ্রণ একবারে হয়ে যাচ্ছে। তাই আমি একটু লেট করতে চাচ্ছি না, ঝটপট বানিয়ে নেব। তো যেরকম করে দিয়ে দিচ্ছি, এটা পরে পনিরের মতন কেটে নিলে হবে। তো রাইস কুকারের জলটা আগের থেকে বসানো ছিল, এবার দিয়ে দিচ্ছি। তো রাইস কুকার না হলে ভাতের হাঁড়ি হোক, কড়াই হোক, তোমরা করে দিতে পারবে। এবার ঢাকনাটা চেপে একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম, এখন দেখি কি অবস্থা হয়েছে। আগের থেকে অনেকটা টাইট হয়ে গেছে, তবে অতটাও টাইট হয় না, একটু লেগে যাচ্ছে। কিন্তু এটা যে মটর দেওয়া তোমার হচ্ছে বেসন, তার জন্য একটু আঠালো হয়েছে, কিন্তু আগের থেকে টাইট হচ্ছে, প্রচুর টাইট হয়েছে। আর তোমরা যদি চেক করতে, তো টুথপিক দিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো, কেক যেরকম ট্রাই করে সেরকম। তো নামিয়ে দিয়ে এবার ঠান্ডা করে নিয়েছি, আর ইজিলি কিন্তু কাপড় থেকে উঠে গেছে। তো এবার কেটে নেই, একটু পনিরের মতন করে কাটবো। তো তোমরা নিজের মন মতো পছন্দ কাটতে পারো, চাইলে তোমরা এটাকে বরফির ডিজাইনেও কাটতে পারো। তো আমি সিম্পলভাবে কেটে নিচ্ছি, মিডিয়ামে করব পিসেসগুলো। তো সুন্দর পিসেস হয়ে গেছে, দেখো এরকম, মানে মিডিয়াম করেছি আমি, অত ছোট বড় করিনি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে পনিরের মতো। এদিকে মশলা রেডি করে নিয়েছিলাম, এখানে আদা রসুন, তারপরে তোমার হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি। এখানে আলু কেটে নিচ্ছি এইভাবে, এখানে টমেটো আর গরম মশলা পেস্ট করে নিচ্ছি। রান্নাটা শুরু করে দিই। এদিকে তেল আগের থেকে ফ্রাই প্যানটা বসিয়ে রাখিয়েছিলাম, ফ্রাই প্যানের মধ্যে এক এক করে প্রথমে আমি এইগুলোকে ভেজে নিই। দেখো হালকা ভাজা করে নিচ্ছি এক উল্টান দিয়ে, এবার নামিয়ে দিচ্ছি। এটা না ভেজেও কিন্তু রান্না করা যায়, তবু আমি একটু ভেজে নিচ্ছি আর কি। তো এগুলো নামিয়ে দিয়ে এবার আলুগুলো ভেজে নেব, আলুগুলোকে সুন্দর লাল করে ভেজে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। আলু দেখো লাল হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি আরেকটা, কড়াইয়ের মধ্যে একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি তেল ফোড়নে, আর একটা শুকনো লঙ্কা, 2টি তেজপাতা। জিরাটা কালো হয়ে গেছে, একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, মানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার এটাকে একটু ব্রাউন করে দেবো। তো সমস্ত কিছু ব্রাউন হয়ে গেছে,
এবার এই যে রসুন, লঙ্কা, পেঁয়াজ, আদা সব একসঙ্গে আমি দিয়ে দিই। যে মশলাটা আগে থেকে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরা গুঁড়ো। এটাকে একটু কষিয়ে নেব, 2 মিনিটের মতো কষিয়ে নেব। এটা পরিমাণ মতো নুনটা অ্যাড করলাম। এরপরে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম, গরম মশলা আর টমেটো, সেটাও দিয়ে দিচ্ছি। মিক্সি জোয়ার ঝোলটা দিয়ে একটু কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আদা কষানো হয়েছে। এবার আলুগুলো আর এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা 2-3টে। আলুর সঙ্গে একটু মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আগে থেকে খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখো একদম শুকনো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। ঝোল ফুটে গেছে, আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কিছুটা ভাজা আর কিছুটা কাঁচাই দিয়ে দিলাম। সেই মটরের পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব বেশি আর ফুটাবো না। এর মধ্যে 1 চামচ ঘিটা দিলাম, এটা অপশনাল, চাইলে দিতে পারো, এটা টেস্ট আরও দুর্দান্ত হওয়ার জন্য। জানোই ঘি যে কোনো জিনিসে দিলে খেতে একটু বেশি ভালো লাগে। আর হালকাভাবে একটু হালকা করে আমি ঘেটে দিচ্ছি, মানে খুব একটা নাড়াচাড়া করবো না এখন, কারণ ওই পনিরগুলো আমি আর ভাঙতে চাচ্ছি না। এই যে ধনিয়া পাতাটা, সেটা অল্প দিয়ে দিচ্ছি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর দেখো কি সুন্দর লাগছে না মটরের পনিরগুলো, ভেঙে কিন্তু একটুকু যায়নি। সবজিটা দেখো অনেকটা গাঢ় হয়েছে, একদম গ্রেভি হয়েছে, আরও গ্রেভি হয়ে যাবে। তবে এখন নামিয়ে দেবো, আর দেরি করবো না। দিয়েছি, ফাইনালি হয়ে গেছে সবজি, দেখো গ্রেভিটা দেখো জাস্ট। আর পনিরগুলো যা এত সুন্দর লাগছে কি বলবো। আর এটা একবার প্লিজ বাসায় ট্রাই করে দেখো, তারপরে না কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল। অবশ্যই এটা ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, এবং কি ফেরাজের সঙ্গেও ভালো লাগবে খেতে। তো অনেকে নিরামিষ খেতে পছন্দ করে, তো পেঁয়াজ রসুন বাদ দিয়ে এভাবে রান্না করতে পারো। আজকে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট অবশ্যই করবে। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবের জন্য কিন্তু আমাদের ভিডিও বানানোর আরও আগ্রহটা অনেক বেড়ে যায়। তবে অনেক কষ্ট দুঃখের মধ্যেও কিন্তু রেসিপি করি তোমাদের জন্য, যাতে তোমরা একটু আমাদের কাছ থেকে কিছু একটা শিখতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো আজকের রেসিপি এখানে শেষ করব বন্ধুরা, আবার কিছু নতুন রেসিপি নিয়ে আসবো। আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে কিছু একটা ইউনিক দেখানোর জন্যে। তো অবশ্যই কমেন্টে বললো আজকের রেসিপিটা আমি কেমন বানিয়েছি, ইউনিকে কেমন হয়েছে। আর অবশ্যই খেয়ে ট্রাই করে দেখো। টাটা বাই, আজকের জন্য বিদায় নিচ্ছি।